নমস্কার। আজকে আরো একটা নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি এমন একটি বিষয় যা কখনো না কখনো আপনাদের মনকে চিন্তায় ফেলেছে এবং ভাবতে বাধ্য করেছে যে আমার পাশের লোকটা বা আমার বন্ধু কিভাবে অগ্রগতি করছে, কিন্তু আমি প্রচন্ড চেষ্টা সত্ত্বেও কেন এগোতে পারছি না। নিজেকে নিজেই বারবার প্রশ্ন করতে হয়েছে যে কেন, আমার কি ফল্ট আছে, কি গাফিলতি আছে যার জন্য আমার যে অগ্রগতি সেটা থমকে গেছে। এটা কেবলমাত্র আপনার কেরিয়ার নয়, এটা আপনার জীবনে আইডেন্টিটিতে একটা কোশ্চেন মার্ক রেখে গেছে। আপনি পরিশ্রমী, আপনি ট্যালেন্টেড এবং আপনার বয়স ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, কিন্তু সঠিক ট্যালেন্ট বা সঠিক পরিশ্রমের যে ফল সেটা আপনি কিছুতেই পাচ্ছেন না। কিন্তু দেখুন, বন্ধু বান্ধবদের মধ্যে কেউ ব্যবসা করছে, ব্যবসা করে প্রতিষ্ঠিত; কেউ চাকরি করছে, চাকরি করে সে খুশি; কেউ সেলফ প্রফেশনে বিদেশে গিয়ে সেটেল করে যাচ্ছে, সেখানে সে খুশি। আর আপনি সারা দিনের হাড় ভাঙা খাটুনি বা পরিশ্রমের শেষে যখন এসে হিসাব মেলাচ্ছেন, দেখছেন 10 বছর আগে যেখানে আপনি ছিলেন আজও ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন। একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটছে আপনার জীবন। আসলে এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো একটা স্পেসিফিক প্ল্যানেটের একটা স্ট্রাকচার। এর পেছনেই থাকে স্ট্রং কোনো প্ল্যানেটারি পজিশন বা তার খেলা। আর এই প্ল্যানেটের মধ্যে সর্বপ্রথম যে প্ল্যানেট ফ্যাক্টর হয়ে ওঠে সেটি হলো শনি। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে স্ট্রং হয়ে থাকে, সেটা লগ্ন হতে পারে, সেটা ষষ্ঠ হতে পারে, সেটা অষ্টম কিংবা দশম ঘর হতে পারে, তাহলে পরে সে কিন্তু আপনাকে স্লো ডাউন এগিয়ে নিয়ে যাবে। একটা স্ট্রাকচারাল ক্যাপাসিটি আপনার ভেতরে সে তৈরি করাবে, বাট খুব ধীরে ধীরে আপনাকে সেই ডিলেড পাথ দিয়ে নিয়ে যাবে। শনির নেচারই তো এটা, প্রথমে পরীক্ষা করা, তারপরে পুরস্কৃত করা। আর যদি কখনো শনি চন্দ্রকে দৃষ্টি দেয় বা শনির সাথে চন্দ্র একসাথে মিলিত হয়, তাহলে পরে কিন্তু আপনার ইমোশনাল ক্লিয়ারিটি অনেক পরে আসে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তারপরে সেই ইমোশনাল ক্লিয়ারিটিটা আপনার ভেতরে দেখা যায়। শনিচন্দ্র এরকম যোগ থাকলে পরে এরা ছোট থেকেই বেশ দায়িত্ববান হয়ে ওঠে, যাকে বলা হয় অল্প বয়সে একটু বেশি ম্যাচিওর হয়ে গেছে। তবে এদের কনফিডেন্স বিল্ডিং প্রসেস যেটা আছে সেটা কিন্তু খুব ধীরে ধীরে হতে থাকে, যার জন্য এরা ক্যাপাবল হলে পরেও কম্পিউটারিজমে যেতে কিন্তু ভয় পায়। ফলে উন্নতি দেরিতে আসে। আর যদি এদের কুণ্ডলিতে একাধিক গ্রহ বক্রি হয়ে যায়, শনি তো বটেই, তাছাড়াও আরো যদি বৃহস্পতি বলুন, শুক্র বা বুধ যদি বক্রি হয়ে থাকে, তাহলে এদের ভেতর ভেতর প্রস্তুতি ভীষণ পরিমাণে চলতে থাকে। নানা বিষয় নিয়ে বলতে পারেন একটা ফাউন্ডেশন ক্রিয়েট করতে থাকে, এবং এই প্রসেস যখন কমপ্লিট হয়ে যায় তখন বোঝা যায় এদের গতি কতটা, এরা কতটা এগোতে পারে, কতটা উন্নতির জায়গায় যেতে পারে। এ তো গেল ফার্স্ট পর্ব। সেকেন্ড পর্ব দেখতে হবে হচ্ছে দশা। দশা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এই দশা যদি ঠিক না থাকে তাহলে পরে মানুষ কিন্তু যতই চেষ্টা করুক সে কিন্তু এগোতে পারবে না। ধরুন কেউ জন্মগ্রহণ করেছে, সেই জন্মগ্রহণের সময় তার যে দশাটা ছিল সেটা একটা দুর্বল গ্রহের দশা, এবং তার পরবর্তীতে যে দশাটা আবার সে পাচ্ছে সেটাও একটা দুর্বল গ্রহ বা কোনো রকম অশুভ ঘরে বা অশুভ প্ল্যানেটের দশা সে পাচ্ছে। তাহলে পরে হিসাব করে দেখুন, 20 থেকে 25 বছর তো তার এমনি কেটে যাবে, প্ল্যানেট তাকে কিন্তু সেইভাবে উন্নতির জায়গায় প্লেসমেন্ট করতে পারবে না বা সঠিকভাবে তাকে পথ দেখাতে পারবে না। ফলে সেই জাতক বা সেই ছেলে বা মেয়েটি নিজেকে নিজেই দোষারোপ করবে। আমি হয়তো ভুল ডিসিশন নিয়েছি, আমার হয়তো ঠিক করা উচিত ছিল। শুধু সে নয়, তার পরিবারের লোকজনও তাকে কিন্তু নানাভাবে দোষারোপ করবে। বাট এটা কিন্তু ঠিক নয়, কেননা কেউ চায় না সেদে সেদে সে ব্যাকের দিকে চলে যাবে। এই যে স্লো ডাউন প্রক্রিয়া, এটা কিন্তু শুরু করে হচ্ছে দশা, এবং আমি যে বললাম যে কিছু কিছু প্ল্যানেটের যে প্রসেস প্রক্রিয়াগুলো রয়েছে সেই জায়গাগুলো তৈরি করে। সাধারণত 18 থেকে 60 বছরের মধ্যে মানুষের উন্নতি বা প্রোগ্রেসের জায়গাটা ভীষণভাবে তৈরি হয় বা তারা করতে পারে। এবারে ধরুন 60 বছর পরে যদি একটা খুব ভালো প্ল্যানেটের দশা পড়লো, সেটা নিয়ে আপনার কোনো লাভ নেই, কেন তখন আপনি কত দূর দৌড়বেন বা কি করবেন। আবার 18 বছরের নিচেও যদি কোনো রকম খারাপ প্ল্যানেটের দশা পড়ে, তাহলে পরেও আপনার ক্ষেত্রে সেই রকম শুভ ফল
দেবে না, বা তাতেও আপনার কোনো লাভ নেই। কেননা তখন আপনাদের টার্নিং পয়েন্ট, পড়াশোনার বিষয় থাকবে, শরীর স্বাস্থ্যের বিষয় থাকবে, সেই জায়গাগুলো যদি ধরা না যায় তাহলে সমস্যা এনে দেবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি মানুষ 40 থেকে 42 বছরের পর থেকে তার টার্নিং পয়েন্ট শুরু করে দেয় এবং ভীষণভাবে সে কিন্তু অগ্রগতির মাত্রায় পৌঁছে যায়। কিন্তু তার শর্ত ওই একটাই, তার দশা ভালো হওয়া চাই এবং প্ল্যানেটারি যে পজিশন আছে কুণ্ডলিতে সেটার প্লেসমেন্টও সঠিক হওয়া চাই। আরো দু একটি বিষয় আছে, সেটি যেমন কেন্দ্রাধিপতি যোগ। যেমন ধরুন কোনো শুভ গ্রহ সে কেন্দ্রপতি হয়ে গিয়ে একই ক্ষেত্রে বসে থাকে, শুক্র বা বৃহস্পতি, তাহলে পরে এখানে কেন্দ্রাধিপতি যোগের সৃষ্টি হয় এবং তার ফলে কিন্তু সেই যে গ্রহ যতটা ফল দেওয়ার দরকার ততটা কিন্তু ফল দান করতে পারে না। আরো আরেকটি যেটা, সেটা হচ্ছে গ্রহের নীচ ভঙ্গ যোগ। যখন সে নিজ ভঙ্গের এই প্রক্রিয়া চালায় বা বলতে পারেন এই নিজ ভঙ্গের কন্ডিশনকে সে পূর্ণ করতে চাইছে, সেই সময়টাই হচ্ছে ট্রান্সফরমেশন। প্রথম দিকে ভীষণভাবে সমস্যাকে নিয়ে আসে, তার পরবর্তী সময় সে যদি দাঁতে দাঁত চেপে সহ্য করতে পারে তাহলে পরে সেই ট্রান্সফরমেশনের যে রেজাল্ট সেটা কিন্তু পূর্ণ মাত্রায় সে পেতে পারে। তবে এই যে প্রসেস একটু সময় সাপেক্ষ, একটু লং টার্ম, খুব তাড়াহুড়ো করলে হবে না। অ্যাকচুয়ালি দেখুন, জ্যোতিষ কিন্তু কোনো ম্যাজিক নয়। জ্যোতিষ হচ্ছে উপদেশ দেওয়া যে আপনি কিভাবে কোন সময়কে অপেক্ষা করে রাখবেন, যে এই সময়তে আপনার ক্ষেত্রে ভালো হবে, এই সময়টাকে ধরে আপনি এগোন, তাহলে পরে আপনি আপনার প্রসেস ঠিকমতো পূর্ণ করতে পারবেন এবং জীবনে সাকসেসকে ধরতে পারবেন। তাড়াহুড়ো জীবন নয়, বা একটা জায়গায় বসে থেকে সারা জীবন আড্ডা দিয়ে গেলাম আর লোকের ভালো লোক যদি কিছু কোনো ভালো জিনিস করলো তাকে পেছন থেকে আঁকশি দিয়ে টেনে দিলাম, এটা ভালো জিনিস নয়। কাজে কর্ম নিজেকে করতে হবে এবং যতই গ্রহ খারাপ থাক না কেন তার সাথে আপনাকে কর্ম রিলেটেড থাকতে হবে। কর্মের সাথে যদি আপনি যুক্ত থাকেন অবশ্যই সেটা ভালো কর্ম হওয়া চাই, মানুষের হিত সাধন যাতে হয়, জীব জগতের হিত সাধন যাতে হয়, সেটা করলে পরেও কিন্তু আপনাদের সাকসেসের জায়গা পাওয়া যায়। অনেক ক্ষেত্রে আমি অনেককে দেখেছি, কেউ হয়তো সোশ্যাল মিডিয়াতে একটু এগিয়ে গেল, পেছন থেকে তাকে কটূক্তি করতে কেউ ছাড়ে না। অনেক সময় দেখা গেল যে কেউ উন্নতি করছে, পেছন থেকে সে কিন্তু তাকে কোনো না কোনোভাবে নামাবার চেষ্টা করে। সে কিন্তু নিজে পারবে না, কোনো দিনই পারবে না, কারণ তার ভেতরে সেই চেষ্টাটা নেই। সে কটূক্তি করবে, সে কিছু বন্ধু বান্ধব নিয়ে ইয়ার্কি ফাজলামি এগুলো করবে, কিন্তু অরিজিনাল কাজ করবে না। কিন্তু যারা সত্যিকারের ট্যালেন্টেড, সত্যিকারের যারা কাজ করতে চায়, পরিশ্রমী, তাদের ক্ষেত্রে আটকে গেলে তাদের মনের যে কষ্ট সেটা কিন্তু খুব দূর হয় এবং যার হয় সেই কিন্তু সেটা বোঝে। তবে চিন্তা করবেন না, মেন ব্যাপার হচ্ছে যে হয়তো আপনার সেই দশাটা আপনার সেই সময় পাননি আপনি, কিন্তু যদি দেখা যায় আপনার ছক বিশ্লেষণ করে সে যে যদি অন্য কোনো প্ল্যানেট আপনাকে সাপোর্ট দেয় তাহলে আপনি অবশ্যই সেই জায়গাটা থেকে অ্যাচিভ করতে পারবেন। ভেঙে পড়ার মতন জায়গা নেই, পিছিয়ে যাওয়ার মতন জায়গা নেই। কেননা জ্যোতিষ আমাদেরকে সম্পূর্ণ খারাপ কিছু দেয় না। জ্যোতিষ হচ্ছে আপনাকে দেবে হচ্ছে বোঝার মতন জায়গা, আপনাকে উপলব্ধি করবার জায়গা এবং জীবনে এগিয়ে চলার একটা সুন্দর রাস্তা। তাই অ্যাস্ট্রোলজি শুধুমাত্র সময় বলে দেওয়ার খেলা নয়, অ্যাস্ট্রোলজি হলো সেই দিশা দেখানোর যেটা আপনি বুঝতে পারবেন যে এটা হলো একটা পার্টিকুলার বা স্পেসিফিক কোনো গ্রহের গেম। শুধু প্রয়োজন যে এই টাইমিংটা আপনার সাথে কিভাবে সেট করা আছে বা এই টাইমটা আপনি কখন পেতে পারেন। সাধারণ ক্ষেত্রে দেখা যায় 18 থেকে 25 একটা কনফিউশন ক্রিয়েট করে, আমি এটা করব, আমি এটা পাচ্ছি না, আমি চাকরি করব, চাকরি পাচ্ছি না, ভালো ব্যবসা কি হবে, এই একটা কনফিউশন লেভেল কিন্তু ক্রিয়েট করে। 25 থেকে 35 পূর্বজন্মের যে ফল আপনি পাচ্ছেন সেটাকে মডিফাই করা হয়, অর্থাৎ তখন কিন্তু আপনার ভিত স্থাপন হচ্ছে, আপনি ধীরে ধীরে সবকিছু জানছেন, তার ভেতরে ঢুকছেন, নিজেকে বুঝতে পারছেন এবং কর্মের জগতের সাথে ধীরে ধীরে আরো পরিচিত হচ্ছেন। হেরে যাওয়াকে আপনি কিন্তু তখন অতটা পাত্তা দেবেন না, তখন আপনার নেশা থাকবে যে আমি শিখবো, করব, আমাকে এনিহাও জয় করতেই হবে। 35 থেকে 42-এর মধ্যে মানুষ তার উন্নতির প্রসেস তৈরি করে ফেলে এবং এই সময় সে সোপানে উঠতে থাকে, সিঁড়ি দিয়ে উঠতে থাকে এবং সে যতটা তার নলেজকে কালেক্ট করেছে সেই নলেজকে সামনে রেখে তার অভিজ্ঞতার ঝাঁপি খুলে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। 42-এর পর থেকে পূর্ণ সফলতা সে নিয়ে আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে, রেয়ার ক্ষেত্রে, ধরুন পৈতৃক সম্পত্তি, পিতার জিনিসপত্র থাকলে পরে সে হয়তো আগে কিছু পেয়ে গেল, করলো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মোটামুটি 42-এর পর থেকে তাদের
উন্নতির জায়গা তৈরি করে দেয়। এবং এইটা কিন্তু স্পেসিফিক্যালি দেখে যেটা, সে হচ্ছে শনি। এবং তার সাথে সাথে দশা, আমি যেটা বললাম যে কোন গ্রহের দশা চলছে, সেই গ্রহ আপনার জন্য কতটা শুভ কতটা অশুভ, এই গ্রহের দশাতে আপনার চাকরি থেকে আপনি বহিষ্কৃত হবেন না কর্মক্ষেত্রে আপনার ডেজিগনেশন বাড়বে, সেই বিষয়টা দেখেই কিন্তু সমগ্র ক্যালকুলেশনটাকে ক্রিয়েট করলে পরে তাহলে পরে অবশ্যই আপনারা শুভ ফল লাভ করতে পারবেন। টাইম লাইনকে একসেপ্ট করতে শিখুন, যে সময়টাকে একসেপ্ট করতে শিখুন। কখনো কম্পারিজমে যাবেন না যে ও করে ফেলেছে বলে আমাকেও কালকেই করতে হবে। হতে পারে আপনার ছকে সেই জায়গাটা নেই, তার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, বাট হবে না বলে কোনো কথা কিন্তু নেই। শনি যেহেতু ডিসিপ্লিনের মালিক, ডিসিপ্লিন সে পছন্দ করে, তার জন্য দেখুন আপনার কুণ্ডলিতে শনি কোন ভাবে রয়েছে, সেই ভাবের ডিসিপ্লিনকে অর্গানাইজড করুন এবং টাইম মতো সবকিছু করুন একটা রুটিন ওয়াইজ। অন্যের পেছনে লেগে কিছু হবে না, বা কেউ উন্নতি করছে বলে সারা জীবন নিজে কিছু করতে পারবো না এটা ভেবেও লাভ নেই। আর জ্যোতিষ আপনার কর্মফল অনুযায়ী প্রাপ্ত হয়। আপনি পূর্বজন্মে কি করেছেন তার কর্মফল অনুযায়ী জ্যোতিষ আপনাকে এই জীবনে ফল প্রদান করে। তার জন্য জ্যোতিষ কোনো ম্যাজিক নয় যে আপনাকে 5টা রত্ন 2টো কবচ পরিয়ে দেবো আর আপনি কিছু করবেন না, হাওয়াতে হাওয়াতে আপনি বিশাল কিছু উন্নতি করে নেবেন, তা নয়। সব সময় কিন্তু আমরা মানুষ হিসেবে জন্মেছি, আমাদের কর্মটা সবার আগে দরকার এবং সেটা সঠিক কর্ম, পরিশ্রম সবার আগে দরকার। কিছু কিছু মানুষ আছে পরিশ্রম করছে, ট্যালেন্টেড রয়েছে, কিন্তু সে পারছে না, সেটা হচ্ছে তার পূর্বজন্ম গঠিত কিছু সমস্যার জায়গা। এবং অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে, রেকটিফিকেশনের জায়গা থাকে। প্ল্যানেটরা সবসময় বলে রেকটিফাই করো, রেকটিফাই করো, নিজেকে রেকটিফাই করো, কিন্তু আমরা প্রতি মুহূর্ত সেই ভুলগুলো করে বসি, যার ফলে কিন্তু আমরা কোনো না কোনোভাবে কষ্ট পাই, কোনো না কোনোভাবে আমাদের উন্নতির জায়গা আটকে যায়, এই সমস্যাগুলো তৈরি হয়ে যায়। আজকের যে আলোচনাটা হলো, এটা হলো যে যেহেতু অনেকের বয়স হয়ে যাচ্ছে কিন্তু ট্যালেন্ট থাকা সত্ত্বেও সেই জায়গা পাচ্ছে না, আপনাদের আমি জোর দিয়ে বলছি আপনারা চিন্তা করবেন না, সঠিকভাবে সঠিক জায়গায় আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করুন। দেখুন দেরি হবে কিন্তু কোনো রকম ভাবে না কথাটা নেই, এইটুকু আমি বলে দিলাম। আগামী দিন আরো কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন। নমস্কার।